আর আমি আবারও বলে থাকি, এটা হলো সার্বিয়ার সিজনাল ওয়ার্ক পারমিট। আসসালামু আলাইকুম, এমআরআর ট্রাভেল এন্ড ট্যুরিজমের পক্ষ থেকে আমি জাহিদ হাসান সুবন। বিগত কিছুদিন থেকে চিন্তা করতেছি যে একটা জিনিস নিয়ে শেয়ার করব, তো নিয়ে আসলাম এটা নিয়ে। এটা হলো একটা দেশের ওয়ার্ক পারমিট। যদিও আমরা দুবাই থেকে বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা করে থাকি, বিভিন্ন দেশের ট্যুর অর্গানাইজ করে থাকি। এটা এশিয়া হতে পারে, আফ্রিকা হতে পারে, ইউরোপ হতে পারে, সোভিয়েত ইউনিয়ন হতে পারে। আমরা এই কান্ট্রিগুলার ট্যুর প্যাকেজ অ্যারেঞ্জ করে থাকি। তো যদিও বর্তমানে নতুন কিছু জিনিস নিয়ে সামনে এলাম, সেটা হলো ইউরোপের একটা দেশের ওয়ার্ক পারমিট। এটা নিয়ে প্রপার আলোচনা করবো আজকে। Can I be your star tonight? আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটা হচ্ছে একটা ওয়ার্ক পারমিট। এটা একটা, দুইটা, তিনটা, এই তিনটা হচ্ছে একটা ইউরোপ কান্ট্রির ওয়ার্ক পারমিট, যেটা হচ্ছে সার্বিয়া। আজকে সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বিষয়ে আলোচনা করব, কিরকম সার্বিয়ার ভিসা ইস্যু হয়। যদিও এটা দুবাই থেকে হয় অথবা অন্য কোনো দেশ থেকেও এটা করা পসিবল। আপনার কাছে যদি এই ওয়ার্ক পারমিটটা থাকে, সার্বিয়ার, তাহলে আপনি যে কোনো বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। সার্বিয়ার ভিসার প্রসিজারটা হলো, সার্বিয়ার ভিসার পোর্টাল আছে, অনলাইনে ভিসার পোর্টাল আছে। আপনাকে এখানে অনলাইনে ভিসার পোর্টালে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর আপনার যদি কোনো পরিচিত কোম্পানি অথবা ইন্ডিভিজুয়াল কোন পার্সন থাকে যে সার্বিয়া থেকে আপনাকে ওয়ার্ক পারমিট প্রোভাইড করে, এগুলার মতো সার্বিয়া থেকে যদি কোনো ওয়ার্ক পারমিট প্রোভাইড করে, সেক্ষেত্রে আপনি এই ওয়ার্ক পারমিটের উপর ভিত্তি করে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আমরা জানি সার্বিয়া ইউরোপিয়ান জোনের একটা কান্ট্রি, যেখানে সেনজেনের চতুর্দিকে, সার্বিয়ার চতুর্দিকে সেনজেন। ভবিষ্যতে 2026 সালের চুক্তিতে সার্বিয়া সেনজেনের আওতাধীন হওয়ার চুক্তিতে আছে, যেটা 2026 সালে পাশ হয়ে গেলে সেনজেনের আওতাধীন চলে আসবে। আমরা জানি কিছুদিন আগে বুলগেরিয়া এবং রোমানিয়া 2024 সালের মার্চ মাসের 30 তারিখে সেনজেনের আওতাধীন চলে আসে। তো অতি শীঘ্রই সার্বিয়াও সেনজেনের আওতাধীন চলে আসার সম্ভাবনা রাখে। তো আপনাকে এই ওয়ার্ক পারমিটটা কিরকম করতে হবে? এই ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি এই ওয়ার্ক পারমিটটা যদি ইস্যু করান, সেক্ষেত্রে প্রসিজারটা হলো আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন সার্বিয়ার ভিসা পোর্টালের মাধ্যমে। অ্যাপ্লাই করার পর আপনার ডিসিশন মেড হবে। সাবমিশন দেওয়ার পর, ভিসা ফি পেমেন্ট করার পর ভেরিফিকেশন চলে যাবে। এটা ভেরিফাই হতে, সার্বিয়ার ভিসা ভেরিফাই হতে 21 থেকে 30 দিন সময় লাগে। এটা ওয়ার্ক পারমিট হোক আর ভিজিটই হোক। যদিও আমরা বাংলাদেশি ভিজিট আমাদের দেবে না এরকম, কারণ সার্বিয়ার ভিজিট ভিসার জন্য আমরা এলিজিবল না। বাই দ্য ওয়ে, ওয়ার্ক পারমিটের জন্য আমরা এলিজিবল, কারণ সার্বিয়াতে আমাদের বাংলাদেশিদের অনেকাংশে ভিজিটর হিসেবে রেস্ট্রিকশন করে দিছে। যদি আপনার সেনজেন ভিসা থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই সার্বিয়াতে মুভ করতে পারবেন উইদাউট ভিসায়। বাট যে আপনি বাংলাদেশি অন্য কান্ট্রিতে রেসিডেন্স হিসেবে আসেন, সেক্ষেত্রে আপনাকে ওয়ার্ক পারমিট নিয়ে অবশ্যই ট্রাভেল করতে হবে, যেতে হলে। সেক্ষেত্রে এই ওয়ার্ক পারমিটটা হওয়ার পর, ওই ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পর আপনি সার্বিয়ার ভিসার পোর্টালে অ্যাপ্লাই করবেন ভিসার জন্য। এখানে কিছু টার্ম এন্ড কন্ডিশন আছে, ফর্ম আছে, ডিটেলস আছে। কোম্পানির ডিটেলস দিতে হয়, আপনার ডিটেলস দিতে হয়, বার্থ সার্টিফিকেট দিতে হয়, তারপর একটা ইন্স্যুরেন্স। এই ডিটেলস গুলা দিয়ে সাবমিশন করতে হয়। সাবমিশন হওয়ার পর 21 থেকে 28 দিন ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পর ভিসাটা ইস্যু হয়ে আসবে। তো ভিসাটা ইস্যু হয়ে আসার পর প্রসিজার কি? ভিসাটা যখন ইস্যু হয়ে আসবে, অনলাইনে ডিসিশন হয়ে যাবে, একটা পেপার হবে লাইক কানাডার ভিসার মতো। একটা অ্যাপ্রুভাল লেটার আসবে। এই অ্যাপ্রুভাল লেটার নিয়ে আপনি যে কোনো দেশের এমবেসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেস করে ভিসাটা তুলতে পারবেন। যেমন আপনার বাংলাদেশ থেকে যদি হয়, সার্বিয়ার ওয়ার্ক পারমিট হয় আর ভিসার অ্যাপ্রুভাল আসে, সেক্ষেত্রে আপনি অবশ্যই, বাংলাদেশে তো সার্বিয়ার এমবেসি নাই, সেক্ষেত্রে আপনাকে নেপালে অথবা ইন্ডিয়াতে সার্বিয়ার এমবেসি ফেস করতে হবে। সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্রুভাল আসার পর ইন্ডিয়ার এমবেসিতে অথবা নেপালের এমবেসিতে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসাটা তুলতে পারবেন। সেক্ষেত্রে প্রসিজার 1 থেকে 1.5 মাসের ভিতরে গ্রান্ট হওয়ার নোটিশ, যখন আপনার ভিসা গ্রান্ট হবে 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনার এই ভিসাটা তুলে নিতে হবে, আদারওয়াইজ আপনার ভিসাটা ক্যান্সেল হবে। তো এগুলা হলো আমার কাস্টমারের জন্য সার্বিয়ার যে ভিসা।
এটা 3টা ওয়ার্ক পারমিট, এগুলার কাজ চলতেছে, খুব শীঘ্রই এগুলার ভিসা তোলা হবে দুবাই থেকে। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা, যদিও বর্তমানে শুধু সার্বিয়া না, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি এই কান্ট্রিগুলার সিজনাল ওয়ার্ক পারমিট করে থাকি। আর আমি আবারও বলে থাকি, এটা হলো সার্বিয়ার সিজনাল ওয়ার্ক পারমিট, এটা সিজনাল ওয়ার্ক পারমিট। তো এটা কিছু সিজনের জন্য, এটা পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব আমি। সিজনাল ওয়ার্ক পারমিট আর ওয়ার্ক পারমিটের মধ্যে পার্থক্য কি। আপাতত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।